প্রিয় ছাত্রছাত্রী, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আজকে তোমাদেরকে একটি সৃজনশীল প্রশ্ন দেখাবো। প্রশ্নটি একটু খেয়াল করো। 300 মিলিমিটার মার্কারি চাপে 800 মিলিমিটার ইনভেস 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি পাত্রে রক্ষিত আছে। আবার বি পাত্রে 250 মিলিমিটার মার্কারি চাপে 500 মিলিমিটার গ্যাস 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রক্ষিত আছে। এখন স্টার্ট খুলে দিলে এই গ্যাস দুটি একটির সাথে একটি মিশ্রিত হবে। তো এটি আসলে একটি আংশিক চাপ সংক্রান্ত একটি সৃজনশীল প্রশ্ন, অতীব সহজ একটি প্রশ্ন। আমি তোমাদের এই প্রশ্নের জন্য প্রয়োজনীয় কতগুলো প্রশ্ন উপস্থাপন করেছি। তার মধ্যে প্রথম হচ্ছে ক প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন, আংশিক চাপ কি। খ হলো মোলার গ্যাস ধ্রুবক আর এর তাৎপর্য ব্যাখ্যা করো। আর গতে উদ্দীপকের এই গ্যাসের অণুর সংখ্যা, এই গ্যাসটিতে অণুর সংখ্যা নির্ণয় করবো। আর স্টপ কল খুলে দিলে গ্যাস মিশ্রণের মোট চাপ এবং 40 ডিগ্রি সেন্টিগ্রেডের মিশ্রণের মোট চাপের তুলনা করব। এটি হচ্ছে উচ্চতর দক্ষতার একটি প্রশ্ন। তো প্রিয় ছাত্রছাত্রী, আমি তোমাদেরকে একটি করে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি। প্রথম ক প্রশ্নের উত্তর তোমরা যদি একটু খাতায় লিখে নাও। নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট তাপমাত্রায় কোনো গ্যাস মিশ্রণে একটি উপাদান গ্যাস যদি মিশ্রণের তাপমাত্রায় সমস্ত আয়তন একাকী, দখল করলে যে চাপ একাকী দখল করলে যে চাপ প্রয়োগ করত তাকে কোন উপাদান বেশি আংশিক চাপ বলা। নির্দিষ্ট তাপমাত্রায় কোনো গ্যাস মিশ্রণের একটি উপাদান গ্যাস যদি
মিশ্রণের তাপমাত্রার সমস্ত আয়তন একাকি দখল করলে যে চাপ প্রয়োগ করত তাকে ওই উপাদান বিশেষ আংশিক চাপ। তো ছাত্রছাত্রী তোমরা এটা খাতায় লিখে নেবে আংশিক চাপে, যদিও আমি এই সংখ্যাটি পূর্বে পড়িয়েছি, তোমরা ওখান থেকে করতে পারো। এরপর মোলার গ্যাস ধ্রুবক অনুধাবন প্রশ্ন উত্তর। মোলার গ্যাস ধ্রুবক আর এর তাৎপর্য এক মোল আদর্শ গ্যাসের জন্য প্রায় সমীকরণ থেকে একটু এভাবে পুনর্বিন্যাস করা যায়। আর এটা হচ্ছে চাপ আয়তন মোল সংখ্যা কেলভিন তাপমাত্রা। এখন যে কোনো গ্যাসের জন্য অর্থাৎ আদর্শ গ্যাসের ক্ষেত্রে আদর্শ যে কোনো গ্যাসের এক মোলের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করবে। 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে স্থির চাপে আয়তন সম্প্রসারণজনিত যে কাজ সম্পাদিত হয় তাই মোলার গ্যাস ধ্রুবক আর এর সমান। তাহলে আমরা এখানে কি বুঝবো, আমি একটু বোর্ডে লিখে দিই। চাপে ওয়ান মোল আদর্শ গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করবে। আয়তন সম্প্রসারণ জনিত যে কাজ সম্পাদিত হয় তা মোলার গ্যাস ধ্রুবক আর এর সমান। এক্ষেত্রে একটা কাজ করা যায় আর এর সমীকরণে চাপ সমান বল ভাগ দৈর্ঘ্য স্কয়ার আয়তন সমান
দৈর্ঘ্য কিউব পার মোল পার কেলভিন। এখানে দৈর্ঘ্য দুটি, দৈর্ঘ্য তিনটি, একটি দৈর্ঘ্য থাকবে বল এবং দৈর্ঘ্যবান সরণ, সেটা থাকবে কাজ কাজ পার মোল পার কেলভিন। অর্থাৎ পূর্বে যেটা লিখলাম স্থির চাপে, চাপ স্থির থাকবে, 1 মোল আদর্শের মধ্যে তাপমাত্রা, এটা 1 কেলভিন, তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে আয়তন সম্প্রসারণজনিত যে কাজ, কারণ এখানে যে কাজটি সম্পাদিত হবে সেটি গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য এবং এটি শুধুমাত্র আয়তন সম্প্রসারণ ব্যবহৃত হবে। তাহলে স্থির চাপে এই চাপ স্থির থাকলে আয়তন সম্প্রসারণজনিত যে কাজ, এখানে কাজটি হবে আয়তন সম্প্রসারণজনিত, আয়তন সম্প্রসারণজনিত যে কাজ সম্পাদিত হবে তা হবে মোলার রেশিও তারের সমান। এটাই হলো আরের তাৎপর্য। তো আমরা এইটুকু তাৎপর্য বললাম। গ প্রশ্নে বলা হয়েছে প্রশ্নটা প্রয়োগে এই পাত্রে গ্যাসে অনুসন্ধান, তাহলে 1 মোল আদর্শ গ্যাসের জন্য আমরা পাই পিভি টোটো রাশি এখানে সমান হচ্ছে আমরা জানি 760 মিলিমিটারে 1 অ্যাটমসফিয়ার, 300 মিলিমিটারকে 760 দিয়ে ভাগ করলে অ্যাটমসফিয়ারে যাবে। ভি সমান হলো গ্যাসের আয়তন 800 মিলিলিটার, একে লিটার নিতে হবে 0.80 লিটার। টি হলো 273 বা 300 কেলভিন, আর 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল ইকুয়াল টু 1। একটি কথা বলি, আর এর মানটি থাকবে লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। যখনই আমরা পিভি করতে ল্যাপ্লাস সমীকরণ প্রয়োগ করবো কোনো অঙ্কে, তখন আর এর মান হবে 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। তখন সেক্ষেত্রে চাপটি হবে অ্যাটমসফিয়ার, আয়তন হবে লিটার, আর তাপমাত্রা কেলভিনে থাকবে, তাতে কোনো সন্দেহ নেই। তাহলে এখন আমরা মানটা বসালে n equal to p এর মান হচ্ছে 360 অ্যাটমসফিয়ার, v এর মান 0.80 লিটার, আর এর মান 0.82 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল।
আর কিভাবে এখানে 340 এই ছাত্রছাত্রী এখানে ক্যালকুলেশন করে তোমরা একটা মোল পাবে, একটি মোল পাবে। যেহেতু গ্যাসের মোল সংখ্যা n equal to গ্যাসের অণুর সংখ্যা n equal to n into অ্যাভোগাড্রো সংখ্যা। দেখো একটু করে অর্থাৎ দেখে অভিজ্ঞান করেও বের করা যায়। এখন এখানে যে মানটা পাবো মোল ইনটু অণুর সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 into 10 to the power 23 মোল ইকুয়াল পার। অর্থাৎ এখানে ক্যালকুলেশন করা মানটা এখানে বসাই দিলে এর মোল পার মোল কাটা যাবে এখান থেকে। এভাবে আমরা কি করতে পারবো, গ্যাসের মোল সংখ্যা, প্রথম মোল সংখ্যা নির্ণয় করবো, মোল সংখ্যা দিয়ে গ্যাসের অণু সংখ্যা নির্ণয় করতে পারবো। বা এটা অভিজ্ঞান করলেও হবে। এক মোল গ্যাস অনুযায়ী 6.022 × 10⁻23 এত মোল গ্যাস সংখ্যা, মানে এই সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করলে গ্যাসের অণু সংখ্যা পাওয়া যাবে। এর পরবর্তীতে উচ্চতর দক্ষতায় প্রশ্ন ছিল এরকম, গ্যাস পাত্র দুটি একত্রে মিশ্রিত করতে দিলে এরা মিশ্রণের মোট চাপ নির্ণয় করব এবং 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এটার সাথে মোট চাপের সাথে তুলনা করব। আচ্ছা, তাহলে ভাইয়ের উত্তর হবে গ্যাস মিশ্রণের ক্ষেত্রে পাই কিছু কিছু। তো প্রিয় ছাত্রছাত্রী, আমি কেন ওদের একটু সংক্ষিপ্তকরণ করি, আশা করি তোমরা বুঝবে। এখানে P1 এর মান হচ্ছে 300 মিলিমিটার কিন্তু B1 এর মান হচ্ছে 800 মিলিমিটার প্লাস P2 এর মান হচ্ছে 250 মিলিমিটার কিন্তু B2 এর মান হচ্ছে 500 মিলিমিটার। আর টোটাল B1 B2 যেহেতু এখানে পাত্র দুটি একত্রে মিশ্রিত করা হবে, মোট আয়তন হবে 8 × 5 = 1300 মিলিমিটার। এখানে একটা উত্তর হবে মিলিমিটার মার্কার, এখানে একটু উত্তর পাওয়া যাবে। এরপরে বলা হয়েছে এটা গ্যাস মিশ্রণের মোট চাপ নির্ণয়। এবার 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ, 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ মাত্রায় মিশ্রণের চাপ কিন্তু পাই P1 / T1 = P2 / T2। এটা হচ্ছে গ্যালিলিওর চাপের সূত্র, যেখানে চাপ তাপমাত্রার সমানুপাতিক ছিল। তাহলে এক্ষেত্রে কি পাবো, এক্ষেত্রে মিশ্রণের প্রাথমিক
P1 গ্যাস মিশ্রণের, এক্ষেত্রে P1 এক্ষেত্রে যে চাপটা পেলাম এই চাপটা হবে P1। এখন যেটা পাবো T1 সমান 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 27 প্লাস 273 বা 300 কেলভিন। T2 সমান 40 যোগ 273 বা 13 কেলভিন। T2 1। তাহলে এখানে আমরা কিছু নির্ণয় করব P1 * T2 ভাগ T1। ছাত্রছাত্রী P2 সমান পাবো এখানে P1 এর মান হচ্ছে পূর্বের যে মানটা পেয়েছিলাম ওকে T2 এর মান হচ্ছে 313 আর T1 এর মান হবে 300 কেলভিন। এখান থেকে ক্যালকুলেট করলে কি পাবো? P2 এর মান পাবো। একটি কথা তোমাদের আমি বলি, 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে মোট চাপ পাবো, তাহলে আমরা যেহেতু গ্যালিসেকের চাপের সূত্রে চাপের সমানুপাতিক হচ্ছে তাপমাত্রা, তাপমাত্রা বাড়লে চাপ বৃদ্ধি পায়, তাহলে এখানে তাপমাত্রা হচ্ছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। সেই জন্য এই চাপের মানটি P2 এর মানটি P1 অপেক্ষা বেশি হবে। এই কথাটা তোমাকে নিচে লিখতে হবে। লিখতে হবে কি, যেহেতু গ্যালিসেকের চাপের সূত্র বলি, যেহেতু তাপমাত্রা বৃদ্ধিতে চাপ বৃদ্ধি পায়, তাই 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের চাপ প্রথমোক্ত চাপ অপেক্ষা অর্থাৎ নির্ণীত মোট চাপ অপেক্ষা বেশি হয়। এই কথাটি মন্তব্যে তোমাদের লিখতে হবে। এটাই হলো উচ্চতর দক্ষতা। তো আজকে এখানে শেষ করলাম। তোমাদেরকে অশেষ ধন্যবাদ। আগামীকাল আমি তোমাদেরকে গ্রাহকের ব্যাপন সূত্র সংক্রান্ত বিষয়াদি পড়াবো, তার পরবর্তীতে আরেকটি সৃজনশীল প্রশ্ন দেব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে শেষ করলাম আজকে।